হ্যালো এভরিওয়ান, আজকে হাজির হলাম ঘরে বানানো পারফেক্ট একটি চকলেট আইসক্রিমের রেসিপি নিয়ে। আর এই আইসক্রিমটা এত বেশি ক্রিমি যে আপনারা বাড়িতে যদি একবার বানিয়ে খান তাহলে আর বাইরে থেকে কিনে খাওয়ার আর কোনো ইচ্ছাই হবে না। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি খুব সহজভাবে আজকের এই রেসিপিটা শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি একটা প্যানে 1 কাপ জল দিয়ে নিয়েছি, আর এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিব। যদি আপনারা এখানে তরল দুধটা ব্যবহার করেন, কাঁচা তরল দুধটা, সেক্ষেত্রে আপনারা এখানে 2 কাপ তরল দুধ দিয়ে দিবেন। আর যদি জাল করা তরল দুধ নেন তাহলে এখানে 1.5 কাপ তরল দুধ দিয়ে নেবেন। যেহেতু গুঁড়া দুধ এমনিতেও অনেক গাঢ় হয়, তাই এখানে আমি 1 কাপ জলই দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ আইসক্রিম পাউডার ব্যবহার করছি, তবে এখানে আপনারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম পাউডারটা ব্যবহার করলাম। এরপরে এখানে আমি 2 টেবিল চামচ কোকো পাউডার দিব। আর কোকো পাউডার অবশ্যই আপনারা চেলে ব্যবহার করবেন, তাহলে অনেক ভালো একটা রেজাল্ট আসে। আমি কিন্তু চুলার ফ্লেম এখনও অন করিনি, সব কিছু মেশানোর পরেই কিন্তু আমি চুলার ফ্লেমটা অন করে দিব। এই মিশ্রণটাকে কিন্তু একদম লো আঁচে জাল করে নিতে হবে, আর অবশ্যই অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এখন আমি এখানে 1/4 কাপ ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট মিক্সড করে ব্যবহার করছি। তবে এখানে আপনারা চাইলে যে কোনো একটা চকলেট ব্যবহার করতে পারেন, অথবা দোকানে কিনে নিয়ে আসা ডেইরি মিল্কে যে চকলেটটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন এখানে চকলেট না ব্যবহার করলে কি কোনো সমস্যা আছে কি না। কোনো সমস্যা নেই, তবে চকলেটটা ব্যবহার করলে অনেক ভালো একটা টেস্ট আসে। তো এখন আমি এটাকে অনবরত জাল করে নিব। ঠিক যখন এরকম ঘন হয়ে আসবে এবং দেখবেন স্প্যাচুলার গায়ে লেগে লেগে আছে, তখনই চুলাটাকে অফ করে দিবেন আর এটাকে সম্পূর্ণ করে ঠান্ডা করে নিতে হবে। এখন আমি আরেকটা পাত্রে 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, আর ক্রিমটা কিন্তু একদম ঠান্ডা থাকবে। ঠান্ডা কিন্তু বরফ জমাট না, এরকম একটা ঠান্ডায় থাকতে হবে। এখন আমি ইলেকট্রিক বিটারের স্পিড মিডিয়ামে রেখে এটা অনবরত বিট করতে থাকবো। তবে এই ক্রিমটাকে কিন্তু কেকের মতো ওইভাবে স্টিপ করে নেওয়ার দরকার নেই। আমি বলে দিচ্ছি ঠিক কতটা স্টিফনেস আসলে এটা আইসক্রিমের জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট সময় লাগবে এটা বিট করে নিতে। বিট করতে করতে যখন দেখবেন যে স্টিফনেসটা ঠিক এরকম হয়েছে, ইলেকট্রিক বিটারের কাঁটাটা উঠালে একটু লম্বালম্বি এরকম একটা আকার চলে আসবে, ঠিক সেই মুহূর্তেই আপনারা বিট করা বন্ধ করে দিবেন। বেশি বিট করে নেওয়ার প্রয়োজন নেই। এখন আমি যে চকলেটের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এই মিশ্রণটাকে আমি এখন ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলেই কিন্তু আইসক্রিমের টেস্ট আরও অনেক বেশি ভালো আসে। তবে আইসক্রিমের টেস্টটাকে আরও অনেক বেশি এনহ্যান্স করার জন্য এখানে আমি 1/4 কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তবে এখানে আপনারা চাইলে কনডেন্স মিল্ক টোটালি নাও দিতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে এটা টেস্ট আরও অনেক বেশি ভালো আসে। আর এই ক্রিমটা কিন্তু অনেক বেশি মিষ্টি হয়, এখানে আলাদা করে কোনো পাউডার সুগার ব্যবহার করারও প্রয়োজন নেই। এখন আমি জাস্ট মেশানো পর্যন্ত বিট করে নেব। এখন আমি এখানে 1 টেবিল চামচ চকলেট পেস্ট দিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি চকলেট পেস্ট না থাকে, না দিলেও কোনো সমস্যা নেই, তবে চকলেট পেস্ট দিলে কালারটা অনেক বেশি সুন্দর হয় আর অনেক ভালো একটা স্মেল আসে। এখানে আপনারা চকলেট পেস্টের জায়গায় চকলেট সসটাও ব্যবহার করতে পারেন, অথবা চকলেট গানাশ করে নিয়েও এখানে ব্যবহার করতে পারেন, অথবা মেল্টেড চকলেটও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। স্প্যাচুলা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আর ইলেকট্রিক বিটার ইউজ করার কোনো দরকার নেই। আমি চকো চিপস এবং গ্রেটেড হোয়াইট চকলেটও দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, এটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে ব্যবহার করবেন। 1 লিটারের আইসক্রিমের একটা বক্সে আমি সম্পূর্ণ আইসক্রিমটাকে দিয়ে দিচ্ছি। 1 কাপ ক্রিম দিয়ে কিন্তু অনেকটাই আইসক্রিম তৈরি করে নেওয়া যায়। এখন এই আইসক্রিমটাকে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। ওপর দিয়ে চকলেট সস দিয়ে নিচ্ছি, আরও সাথে কিছু চকো চিপস এবং হোয়াইট চকলেট গ্রেট করে দিব। যদিও এটা টোটালি অপশনাল, তবে এটা দিলে টেস্ট আরও অনেক বেশি ভালো আসে। আমি এটা দেখতে সুন্দর করার জন্য আর টেস্টটাকে আরও বাড়িয়ে তোলার জন্য চকো চিপস আর গ্রেটেড চকলেটটা ব্যবহার করলাম। এখন এই আইসক্রিমটাকে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেবো। চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে ফ্রিজে রাখতে, তাহলে আইসক্রিমটা অনেক ভালোভাবে সেট হয়ে যায়। আইসক্রিমটাকে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আইসক্রিমটা কিন্তু অনেক ভালোভাবে সেট হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন।
এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটাকে আমি সার্ভ করে নিচ্ছি। দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন আইসক্রিমটা ঠিক কতটা বেশি ক্রিমি হয়েছে। গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর সেটা যদি ঘরে বানানো হয় তাহলে কিন্তু আর কথাই নেই। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে আইসক্রিম তৈরি করেন, আপনাদের আইসক্রিমও কিন্তু এরকম পারফেক্ট হবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। তো বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।